হাজারো সম্পদের মালিক হতে পারেন, ক্ষমতার মালিক হতে পারেন, চেহারা সৌন্দর্যের দিক হতে পারে, কিন্তু রহমানের বান্দা তার ব্যবহারে, সম্পদে, অর্থে দাম্ভিকতা, এক চুল পরিমাণ অহংকারী এবং তারা দাম্ভিকতা জমিনের মধ্যে কোনোদিন প্রদর্শন করবে না। আমাদের দেশে দাম্ভিকতা কারে বলে আমরা দেখেছি, ঠিক কিনা? কেউ কেউ নেতা হওয়ার আগেই যেভাবে মানুষ মারা শুরু করেছে, এগুলো বুঝি রহমানের বান্দা নাকি বলেন? রহমানের বান্দা তো এগুলো না। রহমানের বান্দার বৈশিষ্ট্য হবে রাস্তার মধ্যে ভিড়ের মধ্যে চলবে, যদি কোনো ভুল করে কোনো বৃদ্ধ মানুষ হঠাৎ করে তার পায়ে যদি পাড়া লেগে যায়, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে বলবে, প্লিজ ঠিক আছে, আপনি কিছু মনে করেন না, ভুল হয়ে গেছে, সমস্যা নাই, আল্লাহর হস্তে ক্ষমা করলাম, আপনি কিছু মনে করবেন না, এটা কিছু না। এটা হলো রহমানের বান্দার বৈশিষ্ট্য। আমাদের সমাজের মধ্যে আজকেই তো বাসের মধ্যে যখন আসছিলাম, একটা লোক নামতেছিল, দরজার কাছে জায়গা একটু কম ছিল, আর একটা লোক বসে আছে এবং তার পায়ের সাথে একটু পা লেগেছে এবং সেখানে সে চিতে উঠে গেছে বাসের মধ্যে। আমি দুজনকে সান্ত্বনা দিলাম, ঠিক আছে, বাসের মধ্যে চলতে গেলে একটু লাগতেই পারে, আপনি একটু মেনে নেন। কিন্তু মানুষের মেজাজটা এমন করা হয়ে গেছে, রহমানের বান্দার বৈশিষ্ট্য চিরদিনের মতো হারিয়ে দিয়েছে, ঠিক না? একটু কষ্ট হয়ে নামতেছিল, হঠাৎ করে একটু পা লেগেছে এবং সে চিল্লাপাল্লা ভাষা খারাপ অলরেডি করেই ফেলেছে, কিন্তু আমি যখন জুব্বা পরে দাঁড়িয়ে আছি, আমার দিকে তাকিয়ে সে ভাষাটা একটু সংযত করল, কিন্তু ঝগড়া ঠিকই লাগিয়ে দিল। বললাম যে ভাই প্লিজ, এখানে একটু আসতে গেলে নামতে গেলে জায়গা কম, লোকাল বাস এগুলো জায়গা কম থাকে, আপনি একটু মেনে নেন ভাই, ঠিক আছে মেনে নেন। রহমানের বান্দা হবেন, এটা টাচ করার আগেই অগ্নি প্রজ্বলিত হয়ে যায়, এটা রহমানের বান্দা নয়, ঠিক কেনা বলে? কিন্তু আমাদের বৈশিষ্ট্য এরকম হয়েছে। আমার ভাইয়েরা, এই যে রহমানের বান্দার বৈশিষ্ট্য দেখেন, আমাদের সমাজে আছে কিনা জানি না, হোগলবাড়িয়ার যুব সমাজ এরকম আছে কিনা জানি না, বাড়ির পার্শ্বে 3 দিন 2 দিন পর্যন্ত বক্স বাজিয়ে মানুষের ঘুম নষ্ট করে, এরকম যুব সমাজ আছে না নাই বলেন তো? এটা রহমানের বান্দা হতে পারে না, এটা হচ্ছে গজবের বান্দা, ঠিক না? রহমানের বান্দা হবে এমন ভাবে জমিনে চলাফেরা করবে, তার চলাফেরায় তার পরিবারের নাম সুনাম হবে, মা বাবার নাম সুনাম হবে, এলাকার নাম সুনাম হবে। এটা হলো রহমানের বান্দা। কারণ এই দুনিয়াতে অহংকার করার কিছুই না, কিছু আছে, কিছু নিয়ে আসছিলাম দুনিয়াতে, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক না বলে? আল্লাহ বলে, বান্দার অহংকার করার কিছুই নাই দুনিয়াতে, তোর কি নিয়ে আসছস? মায়ের পেট থেকে যেদিন দুনিয়া এসেছ, এক চুল পরিমাণ কোন সম্পদ নিয়ে আসস নাই, যা কিছু দিয়েছি তোমার জীবনে আমি রব্বুল আলামিন দয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলেন, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে, বান্দারে, তোর জীবনে কি এমন একটা বিশেষ সময় ছিল না যখন তোর উল্লেখ করার মতো কোনো বৈশিষ্ট্যই তুমি ছিল না? তুমি ছিলে সবেকের নির্গত এক ফোঁটা নাপাক পানি, তুমি ছিলে শুক্রাণু, এক ফোঁটা শুক্রাণু, এক ফোঁটা বীর্যের মধ্যে 20 কোটিরও বেশি শুক্রাণু থাকে। শুক্রাণু মানে শুক্রের অণু, শুক্রের অণুকে বলা হয় শুক্রাণু। এক ফোঁটা বীর্যের মধ্যে থাকে 20 কোটির মতো অণু, সেই একটা অণুর অস্তিত্ব হচ্ছে আপনি, আমি। অহংকার করা কি আছে আল্লাহ পাক? আবার সূরা বাকারা, আপনার সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বললেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার।
মানুষকে আমি সৃষ্টি করেছি ঠনঠনে শুকনো মাটি থেকে। অহংকার করার কি আছে আমার বলেন তো? وخلق الجن من مارج من نار। আর মানুষকে আমি সৃষ্টি করেছি জিন থেকে, এই জিনকে সৃষ্টি করেছি আমি আগুন থেকে। আল্লাহ এটা বলে দিলেন, বান্দারে জিনও যেন তোমরা অহংকার করো না, মানুষ তোমরাও যেন অহংকার করো না। তোমার অস্তিত্ব কিন্তু কোন কোন জায়গায় বলেছে সবেগে নির্গত এক ফোঁটা বীর্যের মধ্যে 20 কোটি অণুর একটা অণু থেকে। এরপরে কোন কোন জায়গায় বললেন মাটি থেকে। এই পৃথিবীতে অহংকার করার তোমার কিছুই নাই, যা করব অহংকার করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই জন্য রহমানের বান্দা যিনি হবে, দুনিয়াতে চলাফেরা করবেন বিনয়ের সাথে, নম্র ভাবে, তার আচরণে, ব্যবহারে, কথাবার্তায় কোনো প্রকার দাম্ভিকতা প্রকাশ পাবে না। রাজি আছেন তো? আজকের থেকে আমরা এমন ভাবে কথা বলবো, এমন ভাবে চলবো, এমন ভাবে মানুষের সাথে মিশবো, মানুষ যেন আমাকে অহংকারী বলতে না পারে, আমাকে যেন ডেমাগি বলতে না পারে। রাজি আছেন তো? অহংকার যদি দেখাতেন হযরত ওমর দেখাতেন, ঠিক কিনা? তার ক্রেডিট ছিল। আল্লাহ নবী বললেন, আনা খাতামুন নবী, আমি শেষ নবী, লা নবী মিন বাদি, আমার পরে কোনো নবী নাই। লাউ কানা নবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, যদি আমার পরে কোনো নবী থাকতো, নবীর সিরিয়াল থাকতো, তাহলে সেই নবী হতো হযরত ওমর। সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর কোনদিন ক্রেডিট দেখান নাই, কোন অহংকার দেখান নাই, এমনকি স্বয়ং বিশ্বনবীও কোনদিন তিনি অহংকার করেন নাই। বিশ্বনবীর জীবন যাত্রা যেদিন আপনি পড়বেন, আর রাহিকুল মাখতুম একটা সিরাত রয়েছে, আপনি পড়বেন। আমার নবীজি এই পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছেন, দুইজন মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর, বেশি ফর্সার এবং সুন্দর। কেউ কি জানেন, কি বলতে পারবেন এই পৃথিবীতে দুইজন মানুষ, দুইজন নবী সবচেয়ে দামি এবং সুন্দর ফর্সার দিক থেকে? আল্লাহ নবী বললেন, এক নাম্বার হচ্ছে তোমাদের রাসূল, সাহাবীদের বললেন এক নাম্বার হচ্ছে তোমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু আমার নবী আরেকটি কথা বললেন, আনা মালিক, আনা মালিক। আল্লাহ নবী নিজেকে বললেন, আনা মালিক, আমি হচ্ছি লাল ফর্সা, আর আমার ভাই ইউসুফ নবী হচ্ছেন সাদা ফর্সা। সাদা ফর্সার চাইতে লাল ফর্সা আল্লাহর কাছে আকর্ষণীয় বেশি। কিন্তু আমার নবীর ব্যবহারে কোনো অহংকার প্রকাশ পায় নাই। এই জন্য আমার ভাইরা, অহংকার করা যাবে না। রাজি আছেন? কেউ অহংকার করবেন না। আজকে অহংকার করবেন, কালকে আল্লাহ পাক পতন দিতে পারেন। কথা ঠিক না বলেন? অহংকার করেছিল বিগত 15-16টা বছর মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল। আল্লাহ বললেন, বান্দারে ক্ষমতার মালিক কিন্তু তোমরা না, ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ পাক। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এমন ভাবে এই তাফসীর বুঝতে পারে নাই, তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। এটা মানুষ পড়েছে, শুধু ইতিহাস পড়েছে, বাস্তব দেখতে পারে নাই। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে এই যুব সমাজের মাধ্যম দিয়ে 56,000 বর্গ মাইলকে আল্লাহ পাক স্বৈরাচার মুক্ত করলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতার মালিককে আল্লাহ এই জন্য কোরআন মধ্যে বলছেন, আমি যা মুখ দিয়ে বলি সেটাই হয়ে যায়। সুবহানাল্লাহ। দুইটা অক্ষর কাফ আর নুন, সুপ্রিম পাওয়ারফুল ওয়ার্ড, এত শক্তিশালী একটা বাক্য। এই দুইটা শব্দের মাধ্যমে, দুইটা অক্ষরের একটা শব্দ দিয়ে নগরকে আমি সাগর বানায় দেই, আর সাগরকে আমি নগর বানায় দেই। আমি হচ্ছি রব্বুল আলামিন, এই ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। অহংকার করলে আমি করব, তোমরা না। ঠিক কিনা বলে? আজকের থেকে আমরা অহংকার ছেড়ে ফেলে দিলাম। রাজি আছেন তো? আমরা অহংকার ছেড়ে ফেলে
দুই নাম্বার হচ্ছে রহমানের বান্দার গুণ হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহান। রহমানের বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য হলো জাহিলেরা যখন তাদের সাথে ঝগড়া করে, এমনি নিরর্থক অনর্থক ঝগড়া আছে না নাই? গ্রাম্য সংসদ কোনগুলো জানেন? গ্রাম্য সংসদ ওই যে টি স্টলে বসে ঝগড়া হচ্ছে অমকের সাথে অমকের, গিবদের কারখানা, ওটা ঠিক না বলেন তো? কোন চা স্টলের দোকানদার থাকলে রাগ করবেন না, ও ভাই আপনার দোকানে কি হচ্ছে? আপনার আমল তো নাই, এরপরে ওখানে বসে আপনি মানুষকে গিবতের জন্য প্লেস তৈরি করে দিয়েছেন, আর মানুষগুলো সেইখানে গিয়ে অমকের দুর্নাম, অমকের দুর্নাম, অমকের চগলখুরি এই বলে কথাগুলো সেখানে বলে বলে নিজের আমল তো ঝুল্লি তো শূন্য করে দিল। আপনার পরিণামও একই পরিণতি হয়ে যাবে, ঠিক না? এই জন্য আমার বন্ধুগণ, জাহেলেরা ব্যক্তিবর্গ যখন আপনার সঙ্গে অযথা ঝগড়া করতে আসবে, রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো সেই ঝগড়াগুলো শুনবে, শোনার পরে প্রতিবাদ করবে না, সঙ্গে সঙ্গে ক্বালু সালামা, সালাম দিয়ে কেটে পড়বে, অনর্থক ঝগড়া তারা জড়াবে না। সুবহানাল্লাহ। যে সময় আপনি ঝগড়া করবেন ওই সময়ে আপনি একটু পড়াশোনা করবেন, একটু আমল করবেন, আল্লাহ পাকের দরবারে এটা কামিয়াব হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কথা ঠিক না বলেন? ঝগড়া করে ইসলামকে আপনি এস্টাবলিশ করার দরকার নাই, আল্লাহ ইসলামিক আগেই করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ঝগড়া করে কোরআনের পক্ষে প্রতিবাদ করে আপনার প্রয়োজন নেই, কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে এমন কিছু কিওয়ার্ড দিয়েছেন পৃথিবীর কোন বিজ্ঞানীরা এর সমাধান দিতে পারে নাই। সুবহানাল্লাহ।